ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जय मा कौशिकी। नमस्कार बंधुरा, सामने आसछे बछरेर अन्यतम श्रेष्ठ अमाबस्या कौशिकी अमाबस्या। बछरेर जे कटी अमाबस्या तिथि आछे तार मध्य कौशिकी अमाबस्या अन्यतम। आमादेर सनातन धर्मे प्रत्येकटी अमाबस्यार यथेष्ट गुरुत्व रयेछे और अमाबस्यागुली शक्ति साधनार अन्यतम दिन बोले मने करा हय। अमाबस्यार दिनगुलिते आमरा प्रधानत आद्याशक्ति मा महामायारी विभिन्न रूपेर आराधना करे थाकी। और भाद्र मासेर अमाबस्याते मा महामायार आरेकटी रूप मा तारार आराधना करे थाकी, जाके आमरा मा कौशिकीओ बोले थाकी। और सेई कारणेई भाद्र मासेर एई अमाबस्या तिथिके बला हय कौशिकी अमाबस्या। এই অমাবস্যার দিনটি একটি অত্যন্ত শক্তিশালী দিন। বলা হয় এই দিন আপনি মায়ের কাছে ভক্তি সহকারে যাই চাইবেন মা তাই মনস্কামনা পূরণ করবেন। তাই এই কৌশিকী অমাবস্যার দিন আপনি যদি মাকে পুজো দিতে চান এবং মায়ের উদ্দেশ্যে ব্রত রাখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্যক্ত করব এই অমাবস্যা তিথি কখন পড়েছে এবং কখন ছাড়ছে, কিভাবে মায়ের পুজো করবেন এবং এই অমাবস্যা তিথির গুরুত্ব। আশা করি এই ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে লাগবে। এবছর 1432 বঙ্গাব্দে 2025 সালে এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 5ই ভাদ্র 22শে আগস্ট শুক্রবার সকাল 11:55 থেকে এবং যা শেষ হবে পরের দিন সকাল 11:24 অর্থাৎ 6ই ভাদ্র শনিবার। যেহেতু যে কোনো অমাবস্যায় মা মহামায়ার পুজো রাত্রিকালীন হয়ে থাকে, যার ফলে এই কৌশিকী অমাবস্যার পুজো আপনার শুক্রবার ও শনিবারের মধ্যরাত্রিতে করা প্রয়োজন। যদি তা নিতান্তই সম্ভব না হয় তাহলে শুক্রবার সন্ধ্যা 6:03 পর করতে পারেন। এই দিনটিতে আপনারা চাইলে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন এবং উপোস রাখতে পারেন। তবে যারা মায়ের পুজো দিতে চান তারা যদি সম্পূর্ণরূপে উপোস রাখতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে ফলাহার করেও মায়ের পুজো দিতে পারেন। কারণ মায়ের পুজো সব সময় সন্ধ্যের পরই হয়ে থাকে। এই দিনে বীরভূম জেলার তারাপীঠ মন্দিরে মহা ধুমধামের সাথে মায়ের পুজো হয়ে থাকে। দেশ বিদেশের বহু মানুষ এই দিন মায়ের মন্দিরে আসেন তারা মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য। সম্ভব হলে একটিবার তারাপীঠে মায়ের দর্শন করে আসবেন। কারণ এই কৌশিকী অমাবস্যার দিনই সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এই দিনটিতে তারাপীঠ মহাশ্মশানে চলে তন্ত্র সাধনার বিভিন্ন ক্রিয়াকলাপ। মনে করা হয় কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে স্বর্গ ও নরক দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয়ে যায়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন, এও বিশ্বাস করা হয়। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। কথিত আছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার আরেক রূপ। এই কৌশিকী অমাবস্যার দিনই শুম্ভ ও নিশুম্ভ এই দুই অসুর ভাইকে বধ করেছিলেন। এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান। তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবেন। আর সেই কারণে কৌশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ এই দেবী এই দুই অসুরকে বধ করেছিলেন। সেই থেকে এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত। এই রাতকে আবার অনেকে তারা রাত্রিও বলে। বলা হয় এই দিন যদি মায়ের পুজো করা হয় এবং ভক্তি সহকারে মায়ের কাছে কোনো কিছু চাওয়া হয় তাহলে মা সেই ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পুরো করেন। চাকরি, ব্যবসা, পদোন্নতি, বিবাহ, শরীর সুস্থ, সন্তানদের দীর্ঘায়ু, অর্থ, পরিবারের সুখ শান্তি বিভিন্ন বিষয়ে
ভক্তরা মায়ের কাছে কামনা করেন এবং মা তা পূর্ণ করে থাকেন। তাই এই বিশেষ দিনটিতে মায়ের পুজো করতে যদি নাও পারেন, সারাদিন নিরামিষ আহার গ্রহণ করে সন্ধ্যার সময় মায়ের কোনো মূর্তি, ছবি বা পদযুগল থাকলে তার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং মনে মনে মায়ের কাছে নিজের মনস্কামনাও জানাবেন। মা অবশ্যই পূরণ করবেন। তবে যে প্রদীপটি প্রজ্বলন করবেন, খেয়াল রাখবেন সেটি যেন সারা রাতই প্রজ্বলিত থাকে। আর যদি সম্ভব হয়, বীরভূমের তারাপীঠে মাকে একটিবার দর্শন করতে যাবেন। বন্ধুরা, আপনারা যদি এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো করতে চান, সেক্ষেত্রে ব্রাহ্মণ দিয়ে পুজো না করালেও আপনারা নিজেরাও করতে পারেন। প্রথমে নিজেরা শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ হয়ে মায়ের কাছে যতটুকু পারবেন আয়োজন করবেন এবং অবশ্যই একটি লাল জবা ফুল মায়ের শ্রীচরণে রাখবেন এবং যথাবিধি মাকে পুজো করবেন এবং পুজো শেষে ব্রতকথা শ্রবণ করে মায়ের কাছে নিজের মনস্কামনার কথা ব্যক্ত করবেন। দেখবেন মা অল্প দিনের মধ্যেই সেই মনস্কামনা পূর্ণ করছেন। সবসময় যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করালেই সেই পুজো সম্পন্ন হয় তেমনটা কিন্তু নয়। কারণ সাধক বামাখ্যাপা শ্রী রামকৃষ্ণদেব এরা কিন্তু নিজেরাই মাকে নিজেদের মতন করে ডাকতেন এবং তাদের ডাকে মা সাড়াও দিতেন। তাই মনের ভক্তি ও নিষ্ঠাই সবথেকে বড় কথা। তাই আপনারা যদি পুজো করতে চান, নিজেরাও পুজো করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।